হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। রয়েছে আমি মাহিপাল। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং নিউজ। নিজের সদ্য বিবাহিত স্ত্রীকে পরিকল্পিতভাবে গলা কেটে নৃশংসভাবে হত্যা করার দায়ে আব্দুল রহমান লস্কর নামের এক ব্যক্তিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড সহ 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 3 মাসের কারাবাসের সাজা রায়দান করেন ডক্টর মাহমুদুল হাসানের হাইলাকান্দি অতিরিক্ত জেলা দায়রা জজের আদালত। নৃশংস এই হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর রায়দান করেন হাইলাকান্দি অতিরিক্ত জেলা দায়রা জজ ডক্টর মাহমুদুল হাসান। এই উপলক্ষে আজ হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বাদীপক্ষের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর শান্তনু শর্মা জানান যে বিগত 2021 সনের 8 জুলাই তারিখে আনুমানিক সকাল 7 ঘটিকার সময় বোয়ালিপাড়ের বাসিন্দা আব্দুল রহমান লস্কর 37 বিবাহের 3 দিনের মাথায় তার সদ্য বিবাহিত স্ত্রী ওয়াহিদা বেগম লস্করকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করে মৃতদেহকে বাথরুমে ফেলে দেয়। এই জঘন্য হত্যাকাণ্ড সংগঠিত করে গাডাকাতে নরপিচার স্বামী আব্দুল রহমান লস্কর। এই হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে হতভাগ্য ওয়াহিদা বেগম লস্করের কাকা শামসুল ইসলাম লস্কর ঘটনার দিন এ মর্মে হাইলাকান্দি সদর থানায় কেস নম্বর 583/2021 US 304 বি IEPC ধারায় একটি খুনের মামলা দায়ের করে হাইলাকান্দি পুলিশ তদন্তে নেমে আসামি আব্দুল রহমান লস্করকে গ্রেপ্তার করে। এরপর হাইলাকান্দি পুলিশ চার্জশিট মহামান্য আদালতে দাখিল করার 1 বছরের ভিতরে এই নৃশংস হত্যাকাণ্ডের ঐতিহাসিক সাজার রায় আজ 13 মার্চ 2025 সনে বৃহস্পতিবার ঘোষণা করা হয়। তিনি জানান, মোকদ্দমা চলাকালীন সময়ে মোট 15 জন সাক্ষ্য গ্রহণ করা হয় এবং 10টি ডকুমেন্ট এক্সিবিট করা হয়। এখানে উল্লেখ্য যে আজকের এই শুনানির সময় বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আজিজুর রহমান লস্কর। বিগত 10 মার্চ আদালতে সাবস্টেন্স হিয়ারিং প্রক্রিয়া সম্পূর্ণ করে আজ 13 মার্চ বিকেল 4টার সময় হাইলাকান্দি ডক্টর মাহমুদুল হাসানের অতিরিক্ত সেশন জজের আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড সহ 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 3 মাসের জেল হাজতের সাজা ঘোষণা করেন। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট। পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। আজকে একটা আমার কেস প্রফেশনাল ডিস্ট্রিক্ট জাজ সম্মানীয় ডক্টর মাহমুদ হোসেন বেলগুড়িয়া আদালতে একটা গুরুত্বপূর্ণ রায়দান হয়েছে। মামলার নম্বর আজকে 79/24, রায়ের তারিখ আজকে 13/3/25 ইংরেজি। আসামির নাম হল আব্দুল রহমান লস্কর। তার বয়স আনুমানিক 34-37 বছর। তার বাবার নাম শামসুল হক লস্কর, ঠিকানা বোয়ালিপাড় পার্ট 3, থানা হাইলাকান্দি, জেলা হাইলাকান্দি, আসাম। এই কেস দিয়েছিল বাদী শামসুল হক, আরেক শামসুল ইসলাম লস্কর। তার পিতার নাম হল মোহাম্মদ
মুসফির আলী লস্কর, ঠিকানা মোহনপুর পার্ক 5, থানা আলবাবু, হাইলাকান্দি, আসাম। ঘটনা স্থান ওয়ালিপার পার্ক 3, হাউস অফ বর্তমান আসামি। ঘটনার তারিখ হলো যে 8/7/2021। ঘটনার সময় সকাল 7টা, আনুমানিক 6:30 7টা। আমি শান্তনু শর্মা এডিশনাল পাবলিক প্রসিকিউটর হিসাবে এই মোকদ্দমা আমার দায়িত্ব সহকারে নির্বাহ করছি। যারটার পরিমাণ আজকের এই আসামি এই আব্দুর রহমান লস্কর যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড, অনাদায় সশ্রম কারাদণ্ড, জরিমানা 10,000 টাকা, অনাদায় 3 মাসের কারাদণ্ড। কত টাকা জরিমানা করা হয়েছে? 10,000 জরিমানা করা হয়েছে। 10,000 অনাদায় আরো 3 মাসের কারাদণ্ড তার ভোগ করতে লাগে। সশ্রম কারাদণ্ড না, যেটা এমনি যাবজ্জীবন, যেটা এটা সশ্রম। ঘটনার মূল ফ্যাক্টরি ওটাও যে 8/7/2021 ইংরেজির 3 দিন আগে বিয়া করছিল। ভিকটিম আছিল, নাম হচ্ছে ওয়াহিদা বেগম লস্করে বিয়া করছিল। আর বিয়ার 3 দিন সকালবেলায় বড় নৃশংসভাবে নির্দয়ভাবে তার বউরে গলা কাটিয়া, একটা বটিদা দিয়া গলা কাটিয়া হত্যা করে তার নিউলি কনস্ট্রাক্টেড বাথরুমের ভিতরে ফেলাইয়া রাখিয়া বাড়ি থেকে বাগিয়ে গেছিল। হ্যাঁ, 2-3 বছর আগের ঘটনা এটা। 2-3 বছর আগে বিভিন্ন পত্রিকায় দেখা গেছে। এরপরে আমরা এই মূল মোকদ্দমাতে সাক্ষী লইছি টোটাল 16 জন 15 জন। আর 10টা ডকুমেন্ট আমরা এক্সিবিট করছি। এর মধ্যে সেই ঘাতক দাওটাও আসছিল। তার স্ত্রীর নাম কি ছিল? তার স্ত্রী যে মারা গেছে তার স্ত্রীর নাম হলো মানে ওয়াহিদা বেগম লস্করে গলা কাটিয়ে খুন করছিল। ওয়াহিদা বেগম লস্কর তার স্ত্রী। আচ্ছা। নতুন বিবাহিত স্ত্রী, মাত্র 3 দিনের বউ। তাই 3 দিন আগে বিবাহ করেছিল? মাত্র 3 দিন আগে। 3 দিন পরেই মানে হত্যা করছে নৃশংসভাবে। আর এই জায়গাটার মোকদ্দমার মূল নম্বর আসলে 583, হাইলাকান্দি কেস নাম্বার 583/21 আন্ডার সেকশন 304B IPC। গোয়ালিপাড়ের ঘটনা। আর এরপরে যখন কোর্টও আইলো, তার যখন চার্জ ফ্রেম করা হইলো, তখন তার চার্জটা অল্টার হয়ে হয়েছে 302 IPC। তার 302 তার সাজা হয়েছে। আচ্ছা, এটা কতদিনের ভিতরে মানে রায়দান হয়েছে? রায়দানটা হয়েছে টোটাল 1 বছর হয়েছে না, তার রায়দান হয়েছে। আচ্ছা। মানে কেস চলছে মাত্র 1 বছর, যেটা নম্বর হলো 7924। এটা প্রমাণ করে যে কেসটা 1 বছরের পুরাতন। 1 বছরের ভিতরেই রায়দান হয়েছে। সবথেকে বড় হয়েছে এরকম একটা রায়দান করিয়া কোর্টে কারণ সামাজিক দায়িত্ব বা আপনার এই যে মানে আইনের প্রতি যে দায়িত্ব, যেটা কর্তব্য নিষ্ঠা হিসেবে পালন করছেন, যে এই আশা এরকম নৃশংস হত্যাকারীদের কারণ যাবজ্জীবন জেল দিচ্ছেন। এলাকায় অত্যন্ত খুশি। আমি বিনম্র অনুরোধ জানাই কোর্টে যে এইভাবে করাটা উচিত হয়েছে। এটা আমার বক্তব্য। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।